জুলাই অভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ১,৩০০-র বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এরই মধ্যে শুরু হয়েছে তালিকার বাইরে থাকা হাজারো অস্ত্রের ঝনঝনানি। চলতি মাসের প্রথম দিনই সারা দেশে গুলিতে নিহত হন ৪ জন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জনমনের শঙ্কা বাড়ছে। ১৭ মাসেও সব অস্ত্র উদ্ধার না হওয়ার শঙ্কার বলছেন বিশেষজ্ঞরা। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিভিন্ন থানা থেকে লুট হয় ৫,৭৫৩টি অস্ত্র। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি ১,৩৬৩টি। অবৈধ অস্ত্র ব্যবহার নিয়ে সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায়। এর আগে মামুন হত্যা, মিরপুরের কিবরিয়া হত্যায় ব্যবহার করা হয় অবৈধ অস্ত্র। সবশেষ তেজগাঁওয়ে অবৈধ অস্ত্র দিয়ে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে। নির্বাচন বানচালে অবৈধ অস্ত্রের ব্যবহার আরও বাড়তে পারে, তাই দ্রুত এসব ঘটনা নিয়ন্ত্রণে এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ভোটের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পারে নাই, গোলাবারুদ কত লুট হয়েছে এটার প্রকৃত চিত্র পরিসংখ্যান নেই, এবং এছাড়াও বৈধ অস্ত্রগুলো কিন্তু জমা হয়েছে বলে আমরা সেটা জানি না। পুশিন হয়েছে এবং অবৈধ অস্ত্র সীমান্ত দিয়ে দেশে প্রবেশ ঘটেছে, এটা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য। তাহলে এই প্রসঙ্গগুলোর সমাধান না হলে তো নির্বাচনের উপরে এর প্রভাব তো পড়বেই। নির্বাচনটা তো এত স্পর্শকাতর এবং এত আবেগময় একটা জিনিস যে যখনই যে সেটা এই প্রসিডিউরটা বা পদ্ধতিটা কারো পছন্দ না হবে, সে তখন তো আবেগের বশবর্তী হয়ে বা রাগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলতে পারে। তো সেই জন্য অস্ত্র উদ্ধারগুলো না হলে আমাদের জন্য একটা ভীতির কারণ থেকেই যাচ্ছে। প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে হত্যার ঘটনা কমাতে না পারলেও এ নিয়ে কাজ চলছে বলে দাবি পুলিশের। এই জাতীয় ঘটনা যাতে না ঘটে, অবৈধ অস্ত্রের ব্যবহার, এটা দিয়ে আমাদের কঠোর গোয়েন্দা নজরদারি আছে। যেটা হচ্ছে গিয়ে নজরদারি, সেটা তো আরেকটা সংস্থা করে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য থাকলে এটা দেশে যদি কোনো নাশকতার কোনো আশঙ্কা থাকে, আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেই, এবং যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটার আশঙ্কা থাকে, এটা আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন ১৩ ডিসেম্বর থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ। ৭ জানুয়ারি পর্যন্ত এই অভিযানে গ্রেপ্তার হয় ১৫,৯৩৬ জন। উদ্ধার হয় ২৩৬টি অস্ত্র। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।